এখন কোথায় আপনার ভাই? এখন কোথায়? আমার ভাই বাসায় আছে। উনি নাকি নাই বাসাতে। আমরা কি বাসাতে যে ওনার সাথে একটু কথা বলতে পারি? না, কথা বলতে পারবেন না। রাজশাহীর তানোরে নলকূপে পড়ে 2 বছরের শিশু বাচ্চার মৃত্যুতে নির্বাক নিস্তব্ধ যেন গোটা দেশবাসী। 55 ফিট মাটির গভীরে গিয়ে মৃত্যুর মতো এমন একটা মর্মান্তিক ঘটনায় যেন কেঁদেছে প্রকৃতিও। কিন্তু অতি দুঃখের বিষয়, তাতেও মন গলেনি পাষণ্ড জমির মালিকের। সান্ত্বনার পরিবর্তে তার পরিবার ছুড়ে দিচ্ছে পাল্টা প্রশ্ন। তবে সবশেষে ঘটনাটির জটিলতায় রূপ নিতেই গ্রাম ছেড়ে পালিয়েছেন সেই অবৈধ নলকূপ খনন করা জমির মালিক। তার বাড়িতে একের পর এক সংবাদকর্মীদের ভিড় জমলেও দেখা মিলছে না সেই জমির মালিকের। তিনি কোথায় আছেন সেই তথ্য প্রকাশ করছে না তার পরিবার। তারা বলছে এ ঘটনায় জমির মালিকের কোনো দোষ নেই, অতএব তাকে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। অবৈধ মোটর কোনো জায়গায় করেন, এটা মিথ্যা আপনি কথা। কথাটা উত্তর দেন যে গতটা কেন খোঁড়া হচ্ছে, তা আসলে এটা কতটুকু সত্য? এদিকে সাজিদের বাবা মায়ের আহাজারিতে যেন নির্বাক নিস্তব্ধ গোটা এলাকাবাসী। 2 বছরের বাচ্চার সঙ্গে এমন একটা মর্মান্তিক ঘটনা আসলে মেনে নেওয়ার মতো নয়। মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে গভীর নলকূপে পড়ে প্রাণ গেল বাচ্চাটির। মা বলছেন তিনি যদি কোল থেকে সাজিদকে নামিয়ে না দিতেন তবে হয়তোবা এমন ঘটনা ঘটতো না। মাটিতে আটকে থাকা ট্রলি গাড়ি বাচ্চাকে দেখাতে গিয়ে বাচ্চা নিয়ে আর ঘরে আসা হলো না। 55 ফিট মাটির গভীরে তলিয়ে প্রাণ গেল ছোট্ট সাজিদের। যে দৃশ্য কি করে ভুলে যাবেন জন্মদাত্রী মা। অন্যদিকে অবৈধ নলকূপ খননকারী যে কোথায় আছেন তার কোনো হুদিস নেই। জমির মালিকের বোনেরা বলছে তার ভাই নিজের জমিতে একটা পুকুরও খনন করতে পারে, কিন্তু সেখানে কারো অসাবধানতার ফলে যদি প্রাণ যায় তবে তাতে মালিকের দোষ কোথায়? এখানে অযথায় তাদের উপরে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে। 180 ফিট ছিল, তাহলে তো না মুজলে তো ওটুক থাকতো না, থাকতো কি মুজাইছে বলেই তো জিনিসটা এই হয়েছে। কিন্তু এই ফুটাটা আমরা, আমার ভাই তো সবসময় আসে না। কিন্তু তথ্য নিয়ে জানা যায় 150 ফিটের গভীর নলকূপটি ব্যবহারের পরে পরিত্যক্ত অবস্থায় কোনো ঢাকনা ছাড়াই দিনের পর দিন ফেলে রেখেছিল জমির মালিক। চলতি পথে এমন একটা গভীর নলকূপ ঢাকনা ছাড়া ফেলে রাখা নিশ্চয়ই অপরাধ, এবং তার সেই অপরাধের শাস্তি পেল 2 বছরের শিশু বাচ্চাটি।